আপনার পোর্টালে আপনার চ্যানেলেও বলছি যে মুসলমান আছে বলে বিজেপির এখনো সরকারে আছে, কারণ ওরা হিন্দু মুসলিম করতে পারছে। যেদিন মুসলমান থাকবে না সেদিন বিজেপি ব্রাহ্মণ ক্ষত্রিয় দলিত এর মধ্যে পুরো দেশটাকে ভাগ করে দেবে। এদের কাছে হিন্দু মানুষ, হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ ভোট ব্যাংক ছাড়া আর কিছু না, হাতের পুতুল ছাড়া আর। মহাকুম্ভে প্রথম থেকে যে দুর্ঘটনা ঘটে চলেছে এবং সম্প্রতি কিছুদিন আগেই নয়াদিল্লিতে স্ট্যাম্পেড, আরও একবার নতুনভাবে কিন্তু মহাকুম্ভ সামনে এলো, নতুনভাবে মহাকুম্ভের যে নোংরামি সেটা সামনে এলো। একেবারেই দেখা যাচ্ছে যে সমস্ত মহিলা পূর্ণার্থীরা সেখানে গেছেন তাদের স্নানের ভিডিও একের পর এক ভাইরাল হচ্ছে এবং এই যারা ভাইরাল করছে সেরকম 3জনকে আপাতত শনাক্ত করা গেছে। কি বলুন? দেখুন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে বিজেপির ঠোঙা নেতা শুভেন্দু অধিকারী, এরা সবাই এখন স্বঘোষিত সনাতন ধর্মের ধারক আর বাহক। এরা যখন মহাকুম্ভ শুরু হচ্ছিল একটা বিরাট ফলাও করে প্রচার করলো অন্য কোনো ধর্মের কোনো মানুষকে মহাকুম্ভে ঢুকতে দেওয়া হবে না, দোকানও দিতে দেবে না। বা বেশ ভালো কথা। একটা জিনিস মাথায় রাখতে হবে, উত্তরপ্রদেশের সরকার এবং যোগী আদিত্যনাথকে মহাকুম্ভের পরিকাঠামো ব্যবস্থাপনা এবং পরিকল্পনা করার জন্য 12 বছর সময় পেয়েছিল এবং যোগী আদিত্যনাথ বুক চাবড়ে চাবড়ে বলেছিল আমরা 100 কোটি মানুষের পরিকাঠামো তৈরি করে রেখেছি, কিন্তু তারই বিধানসভার বয়ান অনুযায়ী এখনো অবধি 57 কোটি মানুষ পুণ্যস্নান করেছেন। কিন্তু সেই 57 কোটি পুণ্যস্নানের মধ্যে আমরা দেখলাম বারংবার আগুন লেগেছে মহাকুম্ভে, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মানুষকে মরতে হয়েছে, মহাকুম্ভে যাওয়ার পথে নিউ দিল্লিতে রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মানুষকে মরতে হয়েছে। আর রেলমন্ত্রী এখন টুইটারকে চিঠি দিচ্ছে যাতে সেই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়। কেন, কিসের ভয় আমি জানি না। আর এই অবধি তো তাও ঠিক ছিল যে যারা হিন্দু 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 ধর্মের ধারকার বাহক তারা হিন্দু প্রাণ বাঁচাতে পারলো না, হিন্দুদের খুন করলো। কিন্তু তারপরে আমাদের যে হিন্দু মা বোনেরা পুণ্যস্নান করতে যাচ্ছেন তাদের অশ্রাব্য ভিডিও, নগ্ন ভিডিও টেলিগ্রামে বিক্রি হচ্ছে। এরা হিন্দু মা বোনেদের সুরক্ষা দিতে পারে না, এরা হিন্দু খুন করছে, তারপরে এরা আবার সনাতন ধর্ম নিয়ে বড় বড় কথা বলছে। মানুষ সবই দেখছে, মানুষ সবই বোঝে, মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির কাছে হিন্দু ধর্মের মানুষ হচ্ছে ভোট ব্যাংক ছাড়া আর কিছু না। এরা যে অন্য দলদের বলে না ভোট ব্যাংকে রাজনীতি করছেন, মানে তোষণের রাজনীতি করছেন, বিজেপিও একই রাজনীতি করছে, তোষণের রাজনীতি করছে আর হিন্দু ধর্মের তোষণের রাজনীতি করছে। একেবারে তাই। সম্প্রতি দেখা গেল একেবারে শুভেন্দু অধিকারী গিয়ে একদম সিকিউরিটির মধ্যিখানে মহাকুম্ভে স্নান করলেন পূর্ণ অর্জনের জন্য। কি বলবেন? না, প্রথমে তো ওর স্নানটা তো আমাদের হিন্দু ধর্মের শাস্ত্র মতে তো ওই স্নান ঠিক স্নান নয়। কারণ মহাকুম্ভে গিয়ে পুণ্য স্নান করতে হলে তোমাকে 3বার ডুব দিতে হবে মা গঙ্গায়, আর যেখানে ডুবের নিয়মটা হচ্ছে মা গঙ্গার জল তোমার মাথার ওপর দিয়ে যাবে। এখানে তো দেখলাম নাক নাক টিপে 3বার এরকম মাথায় ও স্নানও করতে জানে না, ও শাস্ত্র জানে না, কিছুই জানে না। আমি বলেছিলাম শুভেন্দু গরু খায়, তার জন্য আমাকে 10 পাতা আইনি নোটিশ পাঠিয়েছিল। আমি এখনো বলছি যে এই পুণ্য স্নানের পর আমার কাছে এটা প্রমাণিত হয়ে গেল যে কথাটা 100% ঠিক কথা, যে ও গরু খেত। কারণ যে মানুষটা গরু খেত, যে মানুষটা তৃণমূলে থাকাকালীন বিভিন্ন ইফতারে গিয়ে নামাজ পড়তো, যে মানুষটা মালদা আর মুর্শিদাবাদের লরি লরি গরুর পাঠাতো বকরি ঈদের সময়, সে এখন হট করে সনাতন ধর্মের নেতা যদি হতে যায় তাহলে তো এরকম ভুলভ্রান্তি হবেই। জীবনও কোনো দিন ধর্ম মানেনি, নতুন নতুন ধর্ম মানতে গেলে তো এগুলো হবেই। পুণ্যস্নান করতে গেছে ও কিসের জন্য? ও কি আস্থার জন্য, ধর্মের জন্য গেছে? ও গেছে পুণ্যস্নানে বাধ্য হয়ে, যে না গেলে তো পিছিয়ে পড়তে হবে। আমি যে নোংরা ধর্মের নিরিখে রাজনীতি করি সেখানে তো আর দাঁড়াতে পারবো না এসব। আর শুনুন, একটা কথা আপনাকে বলি, এই মহাকুম্ভের প্রয়াগরাজের মা গঙ্গায় ও যদি 365 দিন চান করে তাও ও যাই জীবৎকালে পাপ করেছে সেই পাপ মোচন সম্ভব নয়। একেবারেই তাই। শুভেন্দু অধিকারীর এই যে স্নান এবং স্নানের পর তার যে ফটো সোশ্যাল মিডিয়া আমরা একেবারে সর্বত্রই দেখতে পাচ্ছি, কিন্তু তার পাশাপাশি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সেই এয়ারপোর্টে, সেই ডোন্ট টাচ মাই বডি, এবং পূর্ব মেদিনীপুরে একেবারে অধিকারী পরিবারের অনুগত কিছু মানুষজন বিজেপি ছেড়ে এবার প্রেস কনফারেন্স করলেন শুভেন্দু অধিকারীর একেবারে চরিত্র নিয়ে কাটাছেঁড়া। শুভেন্দু অধিকারীকে সমকামী বললেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি তীব্র ভাষায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করি, তার নোংরা ধর্মীয় রাজনীতিকে ধিক্কার জানাই। কিন্তু শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা,
এই বাংলা মমতা ব্যানার্জির বাংলা। কে কি খাবে, কে কি পড়বে, কে কাকে ভালোবাসবে, কে কাকে বিয়ে করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুভেন্দু অধিকারী কোন গামী আমি জানি না, আমি জানতে চাইও না। শুভেন্দু অধিকারীর সাথে আমার মতবিরোধ রাজনৈতিক কারণে। আমি রাজনৈতিক কারণ নিয়ে বা তার দলের রাজনীতি নিয়ে বা তার দলের পলিসি নিয়ে তাকে আমি তীব্র আক্রমণ করব। তার ব্যক্তিগত কি পছন্দ কি অপছন্দ এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা। আমার মনে হয় আমি যতই তার বিরোধিতা করি না কেন, তার চেয়ারের সম্মানটা আমায় করতে হবে। একেবারে শেষ প্রশ্নে যাব। কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে গেছে, সেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বজরং দল একটি চিঠি সবার সামনে পেশ করেছিল এবং সেটা সোশ্যাল মিডিয়াও দেখতে পাওয়া গেছে। বর্তমানে মধ্যপ্রদেশে এবার বিরিয়ানির দোকান ভাঙচুর করলো। বলা হলো বিরিয়ানি খেতে পারো কিন্তু সেখানে মাংস চলবে না, নিউট্রিশন আছে এমন খাবার দিয়ে বিরিয়ানি তৈরি করা হোক। কি বলবো? বিজেপির রাজ্যে তো এইগুলোই হবে এখন। বিজেপির রাজ্যে এখন এইগুলোই হবে, কারণ বিজেপি এখন ভারতবর্ষে উগ্র ধর্মীয় মৌলবাদের সৃষ্টি করার চেষ্টা করছে। যেটা নর্মালি উগ্র ধর্মীয় মৌলবাদ মানে যেগুলো মনে হয় বললেই যেটা লোকের মাথায় আসে বাংলাদেশ, জামাত ইত্যাদি ইত্যাদি। ভারতবর্ষ একই হচ্ছে। বাংলাদেশে যদি জামাতিরা ইসলাম ধর্মকে নিয়ে করে, তাহলে ভারতবর্ষে বিজেপি সেটা হিন্দু ধর্মকে নিয়ে করছে। দুটোই র্যাডিক্যালাইজেশন অফ রিলিজিয়ন। আর ভারতবর্ষে যেটা ধর্মনিরপেক্ষ দেশ, সেই দেশের সংবিধান বিরোধী কার্যকলাপ এগুলো। আর এসব কোনোদিন বাংলায় হবে না, কারণ বাংলার সংস্কৃতি এগুলোকে অ্যালাউ করে না, বাংলার সংহতি এগুলোকে অ্যালাউ করে না। আর এই কারণগুলোর জন্যই বিজেপি জীবনে কোনোদিন বাংলায় ক্ষমতায় আসবে না। কিন্তু বারংবার পোশাক আশাক, মহিলাদের পোশাক আশাক থেকে শুরু করে খাবার দাবার, এটাকে নিয়ে রাজনীতি কেন বিজেপি করছে? লোকের ভাতের হাঁড়ির ভেতর ঢুকে কেন বিজেপি রাজনীতি করছে? কারণ বিজেপি আর নরেন্দ্র মোদী হিটলারই শাসন ফলো করছে। 1939 সালের হিটলারের জার্মানি আর 2025 সালের নরেন্দ্র মোদীর ভারতবর্ষ মিলিয়ে দেখুন, কোনো ফারাক নেই। দুজনই কন্ট্রোল করতো। প্রথম মিডিয়া কন্ট্রোল করবে, ওখানে ছিল গোবেলস, এখানে আছে অমিত মালব্য। তারপরে ওরা কন্ট্রোল করবে মানুষের ধর্মীয় মেরুকরণ, ধর্মকে কন্ট্রোল করছে এরা। তারপরে মানুষ কি খাবে, কি পড়বে, কি কাকে প্রেম করবে, কাকে বিয়ে করবে, সব কিছু ওদের অনুযায়ী হবে। এইটা হচ্ছে একদম, যেটা ডিকশনারি দেখলে আপনারা দেখবেন, ফ্যাসিস্ট পার্টি, একটা অথরিটেরিয়ান রেজিমের যে ডেফিনেশন হয়, সেই ডেফিনেশন হচ্ছে বিজেপির সরকার। আর ভারতবর্ষের মানুষ কিন্তু এই ফাঁসিবাদে বিশ্বাস করে না। যদি সেটা হতো তাহলে ভারতবর্ষে বামপন্থের রাজ হতো, আর বাংলাতেও এই বামপন্থাই থাকতো। ফাঁসিবাদকে ভারতবর্ষ রিজেক্ট করে দেয়, বাংলার মানুষ তো কোনোভাবেই মানবে না। আর আগামী দিনে আপনি দেখবেন বিজেপি কিভাবে বিলুপ্ত হয়ে যায় ভারতবর্ষ থেকে। যতদিন ধর্ম নিয়ে মার্কেটিং করছে ততদিন করছে, আর বেশি দিন নয়, সময় ঘনিয়ে এসছে। এইরকম কথাও একেবারে সর্বসমক্ষে শোনা গেছে, যতদিন হিন্দু মুসলমান আছে ততদিন বিজেপি ধর্ম নিয়ে মানে হানাহানি করবে, ধর্ম নিয়ে একেবারে রাজনীতি করবে। যখন মুসলমান সম্প্রদায় আলাদা হয়ে যাবে তখন হবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক বলছে? একদম ঠিক। এই কথাটা প্রথম বলেছিলেন, আজকে কি 2024 তো, এটা 2019 সালে মহুয়া মৈত্র পার্লামেন্টে বলেছিল। তারপরে আমি বিভিন্ন চ্যানেলে বসে বলেছি, আর আজকে আপনার পোর্টালে, আপনার চ্যানেলেও বলছি, যে মুসলমান আছে বলে বিজেপির এখনো সরকারে আছে, কারণ ওরা হিন্দু মুসলিম করতে পারছে। যেদিন মুসলমান থাকবে না, সেদিন বিজেপি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, দলিত এর মধ্যে পুরো দেশটাকে ভাগ করে দেবে। এদের কাছে হিন্দু মানুষ, হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ ভোট ব্যাংক ছাড়া আর কিছু না, হাতের পুতুল ছাড়া আর কিচ্ছু না। এটা যত তাড়াতাড়ি হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ বুঝবে, তত ভালো হবে দেশটার। বাংলার মানুষ বুঝে গেছে, দেশের মানুষের বোঝাটা বাকি আছে।